আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ফজরের নামাজ আদায় করে কবর জিয়ারত করে বেরিয়ে বেরুলাম একটু হাঁটার জন্য। আসলে আমার পিছনে দেখতে পাচ্ছেন যেভাবে কুয়াশা পড়েছে, এতে বোঝাই যাচ্ছে যে ঠান্ডা যে শীতের যে মৌসুমটা একদম চলে আসছে। এখন থেকে প্রায় এ সময় কুয়াশা দেখা যাবে। অনেক সুন্দর ওয়েদার আসলে। আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই। এই যে দেখতেছেন প্রচণ্ড কুয়াশা পড়েছে। প্রচণ্ড কুয়াশা পড়েছে। আমি যে জায়গাতে আছি এটা হাওর এলাকার মতোই। আর এই যে জায়গাটা দেখতেছেন, যে জায়গাগুলো দেখা যাচ্ছে না ওইখানে আরেকটু দূর মানুষের ক্ষেত, এই যে ধান ক্ষেত বলে যেগুলা বুড়ো ধান, এই বুড়ো ধানের ক্ষেত। এই প্রচণ্ড ঠান্ডার মাঝে অনেক কৃষক পায় বুড়ো ধান করার জন্য, ধানের জন্য, পুরো বছরের খাবারের জন্য এবং তাদের আর্থিক যে উৎস, সেই উৎসের জন্য, জীবন নির্বাহের জন্য তার এই প্রচণ্ড কুয়াশার মধ্যে কিন্তু ওইখানে যাবে, গিয়ে মাঠে তারা কাজ করবে। এখন আমার প্রশ্ন হলো যে যারা প্রচণ্ড কুয়াশার মধ্যে, ঠান্ডার মধ্যে, গরমের মধ্যে এত কষ্ট করে মাঠের মধ্যে গিয়ে কাজ করে, তারাই কিন্তু এই বাংলাদেশের অর্থনীতির প্রায় অর্ধেক তাদের মধ্য থেকে আসে। কৃষিখাত থেকে বাংলাদেশের অর্থনীতির প্রায় অর্ধেক, জিডিপির অর্ধেক কিন্তু কৃষিখাত থেকে আসে। এরাই কিন্তু দেশকে চালাচ্ছে। কিন্তু এদের মধ্যে যারা রয়েছেন তারা কিন্তু কেউই উচ্চশিক্ষিত না। এদের মধ্যে যারা রয়েছেন তারা কেউ কিন্তু উচ্চশিক্ষিত না। সবাই পঞ্চম শ্রেণী, কেউ পাস, কেউ পঞ্চম শ্রেণী পাস করেনি, আবার কেউ আছে মেট্রিক পাস। শিক্ষিত অনেক কৃষকরা আছে, বাট তারা কিন্তু দেশকে চালাচ্ছে না, লিড দিচ্ছে না। কিন্তু তারা মাঠে কাজ করে দেশকে অর্থ দিচ্ছে দেশ পরিচালনা করার জন্য। এবার আমার প্রশ্ন হলো, এই দেশটাকে পরিচালনা করার জন্য যাদেরকে আমরা চেয়ারে বসিয়েছি তারা কিন্তু সবাই শিক্ষিত, তারা বুঝতেছে কীভাবে দেশ পরিচালনা করা যায়। কিন্তু দুর্নীতি করছে কারা? যারা শিক্ষিত তারা। আর দুর্নীতি করছে না কারা? যারা অশিক্ষিত তারা। তাহলে আমার প্রশ্ন হলো যে এই দেশে পড়াশোনা করে উচ্চ বেতনের চাকরি করে দুর্নীতি করলাম, তাহলে আমার পড়াশোনার মূল্যটা কতটুকু থাকলো? তাই আসুন আমরা সবাই দুর্নীতি মুক্ত একটা দেশ করি। সবাই ভালো থাকবেন।